Enola Gay to command. Bomb away. Roger that, Enola Gay. Begin post-release maneuvering protocol. 1945 সালের 6 আগস্ট প্রশান্ত মহাসাগরের মারিয়ানা দ্বীপপুঞ্জের টিনিয়ান দ্বীপ থেকে যাত্রা শুরু করে এনোলা গে B-29 নামের এক বোমারু বিমান। এনোলা গে ছিল বিশ্বের প্রথম পারমাণবিক বোমা বহনকারী যুদ্ধবিমান। 4400 কেজি ওজন আর 10 ফুট লম্বা এই পারমাণবিক বোমাটি বদলে দিয়েছিল জাপানের ইতিহাস। কয়েক মুহূর্তেই হিরোশিমা পরিণত হয়েছিল এক মৃত্যুপুরীতে। বন্ধুরা, রহস্যের প্রথম এপিসোডে আপনাদের স্বাগতম। আজকের এপিসোডে আপনাদের জানাবো হিরোশিমা ট্র্যাজেডি সম্পর্কে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। 1945 সালের 6 আগস্ট সকাল 8:15। আর 10টা সাধারণ দিনের মতোই হিরোশিমাবাসীরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি আর কিছুক্ষণের মধ্যে তাদের ভাগ্যে কী ঘটতে চলেছে। লিটল বয় পারমাণবিক বোমা বহনকারী এনোলা গে এর পাইলট টিবেটস ঢুকে পড়েন হিরোশিমার আকাশে। 9400 ফুট উচ্চতা থেকে পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা ফেলা হয় হিরোশিমার মাটিতে। লিটল বয় নিচে পৌঁছাতে সময় নেয় 53 সেকেন্ড। হিরোশিমা শহর থেকে 1900 ফুট উপরে বিস্ফোরিত হয় পৃথিবীর প্রথম এই পারমাণবিক বোমা। পারমাণবিক বোমাটির বিস্ফোরণ ক্ষমতা ছিল প্রায় 15 কিলোটন TNT এর সমান, যার ফলে হিরোশিমার প্রায় 70% এলাকা সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের ফলে আশেপাশের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াসে। 500 মিটার বৃত্তের মধ্যে যত বড় বড় বাড়িঘর ছিল নিমেষেই মাটির সাথে মিশে যায়। 5 বর্গ মাইল এলাকা পুড়ে ছাই আর ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ভয়ানক সকালে কয়েক সেকেন্ডে মারা যায় 78,000 লোক। আর 10 আগস্ট পর্যন্ত, অর্থাৎ বিস্ফোরণের প্রথম 4 দিনে মৃতের সংখ্যা দাঁড়ায় প্রায় 1,40,000-এ। মৃত্যুর রেশ কাটতে না কাটতেই 3 দিন পর, অর্থাৎ 9 আগস্ট B-29 বক্সকার নামে আরেকটি বিমান নাগাসাকিতে নিক্ষেপ করে দ্বিতীয় অ্যাটমিক বোমা ফ্যাটম্যানকে। We are now 2 minutes to the bomb run. Navigator, plot course southwest to Nagasaki. ফ্যাটম্যান বোমাটি নাগাসাকি শহর থেকে 1650 ফুট উপরে বিস্ফোরিত হয়। স্থানীয় সময় সকাল 11:02 বিস্ফোরিত এই বোমায় নাগাসাকি পরিণত হয়েছিল এক মৃত্যুনগরীতে। ক্যাথলিক গির্জার উপর ফেলা এই বোমায় সেদিন মৃতের সংখ্যা ছিল প্রায় 74,000। আর তেজস্ক্রিয় বিকিরণের ফলে এই মৃতের সংখ্যা বেড়ে যায় আরও অনেক গুণ। এত কিছু জানার পর নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমেরিকা কেন জাপানের উপর এই নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল? সে সম্পর্কে জানতে হলে ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে। আপনারা নিশ্চয়ই জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল মিত্রশক্তি আর অক্ষশক্তির মধ্যে। আমেরিকা, ব্রিটেন আর সোভিয়েত ইউনিয়নের মতো দেশগুলো ছিল মিত্রশক্তির পক্ষে। অন্যদিকে ইতালি, জার্মানি ও জাপান ছিল অক্ষশক্তির অংশ। মিত্রশক্তির আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে অক্ষশক্তি। 1945 সালের জুলাই মাসে জার্মানি ও ইতালি আত্মসমর্পণ করলেও জাপান ছিল অপ্রতিরোধ্য। যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে আমেরিকার পক্ষ থেকে জাপানকে নিঃশর্ত আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়, কিন্তু জাপান আত্মসমর্পণে অস্বীকৃতি জানায়। পাশাপাশি মিত্রপক্ষের যেসব সৈন্যরা আত্মসমর্পণ করেছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করছিল জাপানি সৈন্যরা। যুদ্ধের সমাপ্তি ঘটাতে তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান জাপানে পারমাণবিক বোমা ফেলার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। 1945 সালের 15 আগস্ট জাপান আত্মসমর্পণ করে। জাপানের আত্মসমর্পণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়তো শেষ হলো, কিন্তু পারমাণবিক বোমার ক্ষত আজও জাপানিরা নিজের বুকে বয়ে বেড়াচ্ছে। সূর্যোদয়ের এই দেশটি এখনও বয়ে বেড়াচ্ছে পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা। কান্না, আর্তনাদ আর স্বজন হারানোর সুখ কিংকর্তব্য বিমূঢ় করেছিল জাপানবাসীকে। বন্ধুরা, এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন।